আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে আসার বসার এবং কিছু বলার ও শোনার তৌফিক দান করছে। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ তার নিজের ক্ষমতা বলে আর যোগ্যতার বলে নেক আমল করতে পারে না। আর আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ গুনার থেকেও বাঁচতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক আমলের তৌফিক দান করলেন, ওই আল্লাহ তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা বড় উদ্দেশ্য সামনে নিয়ে, অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকে যেন আল্লাহ তাআলার আনুগত্য সহকারে সে দুনিয়াতে থাকে। আল্লাহ তাআলার আনুগত্য, যে মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলবে না, আল্লাহ ছাড়া কাউকে তাদের রব ও সৃষ্টিকর্তা পালনকর্তা বলে বিশ্বাস করবে না, এটা হলো আল্লাহ তাআলা মানুষকে দিয়ে চান। এটা হলো মানুষ সৃষ্টির জন্য আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা যে মানুষকে দিয়ে এই বিষয়টা চাচ্ছেন, এরও গোড়ায় একটা সূক্ষ্ম কারণ আছে। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার আনুগত্য না করে, এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয়? সারা দুনিয়ার মানুষ মিলে যদি তারা একটা স্ট্রাইক করে যে আমরা কেউ নামাজ পড়বো না, আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে কমে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি এই বিষয়ে প্রতিজ্ঞা করে যে আমরা কেউ গুনাহ করব না, আল্লাহর হুকুম ছাড়বো না, আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে বৃদ্ধি পাওয়ার জায়গা আছে? একটা গিলাস যদি এটা আমরা পানি দিয়ে ভরি, পূর্ণ করি, এমন ভাবে করি যে আর এক ফোঁটা পানিও নতুন করে গিলাসে ধরার জায়গা নাই। এইবার যদি আমি চাই যে এক ফোঁটা পানি দিয়ে গিলাসকে আমি আরো পূর্ণ করব, তো ওই পানি দিলে গিলাসের ভিতরে থাকবে না বাইরে পড়বে? ঠিক আল্লাহ তাআলা তার ক্ষমতা, তার হুকুমত, তার রাজত্ব, তার সিফাত, তার গুণাবলী, তার কুদরত, তার ইলম, হিকমত, এই সব কিছুতে এতটাই পরিপূর্ণ, সারা দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহ তাআলার ইবাদত করে তো আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু মাত্র বাড়ার জায়গা নাই। যার কোনো কমি নাই, কোনো ঘাটতি নাই, বৃদ্ধির কোনো জায়গা নাই, তিনি মানুষের ইবাদতের উপরে মুখাপেক্ষী হবেন, মুহতাজ হবেন? কেন হবে? সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমরা আল্লাহর ইবাদত নাও করি, এতে আল্লাহর কোনো ঠেকা নাই। ইবাদত করি আল্লাহর কল্যাণে না, ইবাদত করি তো আমরা আমাদের কল্যাণে। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, লাভ আমাদের। আর যদি আল্লাহর ইবাদত আমরা না করি, ক্ষতিকার, ক্ষতি আমাদের। তাহলে আমরা ইবাদত করি আমাদের কল্যাণে, আমরা ঠেকা, তাই আল্লাহ তাআলা আমাদের ইবাদতের দিকে ঠেকা না। এত বড় ভান্ডারের মালিক আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের সমস্ত চাহিদা মানব সৃষ্টির শুরু থেকে তো পূর্ণ করে আসতেছেনই, কিয়ামত পর্যন্ত পূর্ণ করবেন। সারা দুনিয়ার মানুষের চাহিদা পূরণ করতে আল্লাহ তাআলার ভান্ডার থেকে এতটুকু ব্যয় হয়, সাগরে সূর্য ডুবে দিলে তার মাথায় যতটুকু পানি ব্যয় হয়। এই জন্য আল্লাহ তাআলা মূলত আমাদের ইবাদতের দিকে ঠেকা না, মুহতাজ না, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের হুকুম দিচ্ছেন আর আমাদের ইবাদত দ্বারা তিনি উপকৃত হবেন, বিষয়টা এমন না।
বরং আমাদেরকে যে আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দিয়েছেন, এটা আমাদেরকেই মুক্তি দেওয়ার জন্য, বাঁচানোর জন্য। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য না করি, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কথা যদি আমরা না শুনি, তাহলে মৃত্যুর পরে এক ভয়াবহ অবস্থার মুখোমুখি আমরা হব। আর আল্লাহ তাআলা বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। আর ভালোবাসা এটা হবেই না কেন? এত বান্দা তো আল্লাহর নিজ হাতে সৃষ্টি, আল্লাহ তাআলার নিজ হাতে সৃষ্টি। দুনিয়াতেও আমরা দেখি যে জিনিসের উপরে মানুষের সময় ব্যয় হয়, মানুষের মেহনত লাগে, মানুষের মেধা খাটে, মানুষের মাল খাটে, ওই জিনিসের প্রতি মানুষের মহব্বত, এটা কিন্তু একটা স্বভাবজাত। আমার একটা সন্তান, আর একজনের একটা সন্তান, আমার সন্তান দুনিয়ার অথর্ব, দেখতে ভালো না, এরপরেও আমার সন্তানের গায়ে আঘাত লাগলে আমার দেলে যেভাবে লাগে, এর চাইতে যোগ্য, দেখতে শুনতে সুন্দর, আরো ভালো মেধাবী আর একজনের ছেলে, তার গায়ে আঘাত লাগলে কি আমার মনের উপরে ওইভাবে কষ্ট লাগে? অথচ যদি মেধার বিবেচনা করতে হয়, যোগ্যতার বিবেচনা করতে হয়, দেখতে কে সুন্দর সেই বিবেচনা করতে হয়, তাই তো ওই ছেলেটাই ভালো ছিল। কিন্তু তারপরেও তার গায়ে আঘাত লাগলে আমার মনের উপরে ওই প্রভাব সৃষ্টি হয় না। আমার এই কুৎসিত, অযোগ্য, ব্যর্থ সন্তানের গায়ে আঘাত লাগলে আমার উপরে যেভাবে, এর একটা প্রভাব আসে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে রূহ দিয়েছেন, মানুষকে লালন পালন আল্লাহ তাআলা করেছেন। এই কারণে মানুষের উপরে আল্লাহ তাআলার এক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এটা আছে। বান্দা যদি কোনো খারাপ অবস্থার সম্মুখীন হয়, কোনো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে এই স্মৃতিটা মোটেই সুখকর না। তাই আল্লাহ তাআলা চান যে মানুষ মৃত্যুর পরের জগতে সে কোনো মুসিবতে না পড়ুক, কোনো কষ্টে না পড়ুক। তাই মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষের সামনে কিছু বিধিবিধান দিয়েছেন, এইগুলি মাইনে চলো, মৃত্যুর পরে তোমাকে আমি আরো অনেক সুখ শান্তির ব্যবস্থা করব। তাহলে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্যই আল্লাহ তাআলার এই ব্যবস্থা। এরপরে সূক্ষ্ম একটা বিষয় এর সাথে জড়িত আছে, সেটা হলো আল্লাহ তাআলা রাজাধিরাজ। আল্লাহ তাআলা রাজাধিরাজ। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। ওয়ালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। আল্লাহ তাআলার এই গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে আল মুতাকাব্বির। আল মুতাকাব্বির, ওই যে সূরা হাশরের 3 আয়াত পড়েন না আপনারা? হ্যাঁ, সকাল সন্ধ্যা সূরা হাশরের 3 আয়াত। ওই 3 আয়াতের মধ্যে আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল্লাহ তাআলার একটা সুন্দর নাম আল মুতাকাব্বির। এই নামটা বান্দার জন্য কিন্তু মারাত্মক অপরাধ। অহংকার, অহংকার এটা মানুষের জন্য মারাত্মক অন্যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল কিবরিয়া ও রিদাই হামার নাজানি ফি রিদাই আদখালতুহুন নার। অহংকার হলো আমার চাদর। আমার চাদর নিয়ে যদি কোনো মানুষ টানা হেঁচড়া করে, তার মানে সেও নিজে অহংকারী হইতে চায়, তাহলে আমি তারে জাহান্নামে নিক্ষেপ করব। কাজেই এই অহংকার, মুতাকাব্বির, এটা মানুষের জন্য কোনো ক্রমেই ভালো গুণ না, মানুষের জন্য একটা দোষ, কিন্তু আল্লাহ তাআলার জন্য এটা একটা গুণ। আর মানুষের জন্য দোষ আর আল্লাহর জন্য গুণ, এর কারণটা কি? কারণ হলো অহংকার তার শানেই মানায় যে কারো কাছে মুখাপেক্ষী না, ঠেকা না। আর যে হাজারো মানুষের কাছে ঠেকা, মানুষের মালিকের কাছে ঠেকা, যে পরিবেশের কাছে ঠেকা, পরিবারের কাছে ঠেকা, রাষ্ট্রের কাছে ঠেকা, এত দিকে যে মুখাপেক্ষী ঠেকা,
সে যদি অহংকারী হয়, এটা কি সত্য না অসত্য? অসত্য। মানুষ যদি দুনিয়াতে চলতে হয়, তাহলে জায়গায় জায়গায় সে মানুষের কাছেই ঠেকা। আল্লাহর কথা রাখেন, মানুষ মানুষের কাছেই ঠেকা। একজন মানুষ কামাই করে, বস্তায় বস্তায় টাকা আছে, কিন্তু বাজারে কেউ তার কাছে চাল বেচে না। আচ্ছা বলেন দিয়ে এই মানুষ টাকা চাবাই খেয়ে বাঁচতে পারবে? তাহলে চাউলের দোকানদারের কাছে সে ঠেকা, আবার ওই দোকানদাররা কৃষকদের কাছে ঠেকা। উৎপাদন করবে না তো বাজারে চাইল আসবে না, উৎপাদন করতে হবে, তারপরে চাইল আসবে। সকাল বেলায় কনকনে ঠান্ডার মধ্যে বাজারে যাইয়া তাজা মাছ কিনে আনতেছেন, মাছগুলি ধরা হয়েছে রাতের বেলায়, কনকনে ঠান্ডায়। আপনি তো গায়ের থেকে কম্বল ফেলেন নেই, সকালে বাজারে আসার সাথে সাথে তাজা লাফাইনা মাছ কে আপনার সামনে পৌঁছে দিল? এর জন্য কিন্তু জেলেদের এক কঠোর পরিশ্রম সাথে কাজে লাগতেছে। যদি এমন হয় কোন জেলে আপনার কাছে মাছ বিক্রয় করবে না, তাহলে আপনার ওই টাকা এটা দিয়ে আপনি তরকারি রাঁধতে পারবেন না। আপনি অবশ্যই জেলেদের কাছে ঠেকা। আপনি যে বাড়িতে বসবাস করতেছেন, এই বাড়ি নির্মাণের জন্য নির্মাণ শ্রমিকদের কাছে আপনি ঠেকা। এমনকি যে বাড়িতে টয়লেট করে ফ্রেশ হইয়া বাড়ির থেকে বেরোচ্ছেন, যদি সুইপাররা মেথররা মিলে এটা সিদ্ধান্ত নেয় আপনার বাড়িতে কেউ কাজ করবে না, তাহলে আপনার পরিস্থিতি কি হয় চোখ বুঝে একটু ভাইবে দেখে নাকি? তাহলে একজন মানুষ তো চতুর্মুখী ঠেকা। এই ঠেকার মধ্যে দিয়ে সে যদি আবার নিজেকে মনে করে অহংকারী, তাহলে তার এটা বানোয়াট ধোঁকাবাজি। আর আল্লাহ তাআলা সারা দুনিয়ার কারো কাছে ঠেকা না। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বিদ্রোহ করে, এতে আল্লাহ তাআলার কিচ্ছু আসে যায় না। সব মিলে যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, এতে আল্লাহ তাআলার কিচ্ছু আসে যায় না। কাজেই অহংকার আল্লাহর জন্য মানানসই, আর মানুষের জন্য এটা বেমানান। এ হলো আমরা বুঝলাম যে মুতাকাব্বির এটা আল্লাহর গুণ, মানুষের দোষ। আল্লাহর জন্য এটা গুণ, আর মানুষের জন্য এটা দোষ। এই মুতাকাব্বিরের একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য হলো মুতাকাব্বিরের কাছে যে যত বিনয়ী হয়, উনি তার উপরে তত বেশি খুশি হন। এ হলো মুতাকাব্বিরের একটা বৈশিষ্ট্য। এই দোষ নিয়েও যদি কোনো মানুষের মধ্যে তাকাব্বুরির গুণ থাকে, মানে এটা একটা দোষ, এই তাকাব্বুরির দোষ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে দেখবেন তার কাছে যাইয়া যে যত তোষামদি করতে পারে সে তার কাছে প্রিয়, সে তার কাছে প্রিয়। ঠিক এই গুণের কারণে, মুতাকাব্বির গুণের কারণে আল্লাহ তাআলার কাছে যে যত বিনয়ী সে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ জানে আমি এ কথা কইয়া কি আপনারা উল্টে বুঝলেন না সঠিক বুঝলেন? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাইলে তাকাব্বুর এটা কি আল্লাহর দোষ না গুণ? মানুষের জন্য মানুষের দোষ, মানুষের দোষ, কিন্তু আল্লাহর জন্য এটা গুণ। আর মুতাকাব্বিরের বৈশিষ্ট্য হলো যে তার কাছে যত বিনয়ী হয় সে তার কাছে তত প্রিয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে মানুষ যে যত বিনয়ী হতে পারে, আল্লাহ তাআলা তারে বেশি তত উপরে উঠেন, আপন করে নেন। যে এই মানুষটা সে আল্লাহ তাআলার কাছে বিনয় প্রকাশ করছে, এবং সেই বিনয়ের ভাষা দেখেন, হাত উঠাইয়া আমরা আল্লাহর কাছে চাই, এটা বিনয়। কাইন্দা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে চাই, এটা বিনয়। আল্লাহ তাআলার সামনে একেবারে নীরবে দাঁড়াই, হাত বাঁধা দাঁড়াই, এটা বিনয়। মাথা ঝুঁকায় দিয়ে রুকু করি, এটা বিনয়। নিজের সবচাইতে সম্মানিত মাথাটাকে আল্লাহ তাআলার জন্য মাটিতে ঠেকাই, এটা বিনয়। এই যত বিনয় যে প্রকাশ করতে পারে আল্লাহ তাআলার কাছে সে তত প্রিয়। এবং সিজদার মাধ্যমে মানুষ তার সবচাইতে বেশি বিনয়টা প্রকাশ করে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা
যে আল্লাহ তাআলা মানুষকে সিজদারত অবস্থায় দেখতে সবচাইতে বেশি ভালোবাসেন। সিজদারত অবস্থায় দেখতে সবচাইতে বেশি ভালোবাসেন। তার মানে হলো মানুষ তার চরম বিনয়টা আল্লাহ তাআলার সামনে প্রকাশ করতে পারে সিজদার মাধ্যমে। সিজদার মাধ্যমে এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয় মানুষ যখন সে সিজদা করে। তার মানে বেনামাজিরা হবে তো সিজদাও নাই, নামাজও নাই, সিজদাও নাই, এরা আল্লাহর কাছে প্রিয় না বেশি যারা নামাজ পড়ে তারা প্রিয়? ফজরের নামাজের ক্ষেত্রে এখানে একটু ঝামেলা আছে নাকি কোন? হ্যাঁ, ফজরের নামাজে আমাকে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, তার মানে ওই টাইমে সিজদা দিলে আর এত বেশি প্রিয় হওয়া যায় না নাকি? কি নিয়ত কি করতে পারেন? ফজরের জামাতে কালকে সবাইরে পাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে যত বেশি সিজদা দেনেওয়ালা আল্লাহ তাআলার কাছে সে তত বেশি প্রিয়। মাঝে একটা ছোট্ট হাদিস শুনেই, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে একটা হাদিস। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন, হুজুর খুব খুশি হয়েছে। তো খুশি হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোশে আইসা গেছে। জোশে আইসে হযরত রবিয়াকে বলতেছেন, সাল মাশিতা, কি চাবা চাও। এটা খুঁজে হাদিসের কিতাবে আর পাওয়া যায় না যে হুজুর কাউকে বলছেন কি চাবা চাও। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোশে আইসা বলছেন, সাল মাশিতা, কি চাবা চাও। হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা সুযোগ দিবেন কি চাবা চাও, তো উনি সুযোগ পাইয়াই বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর জান্নাতে আপনার সাথী হইতে চাই। যেমন বলা সেমন চাওয়া, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর জান্নাতে আপনার সাথী হইতে চাই। এ তো আসলে এক বেকায়দা চাওয়া চাই ফেলাইছে। জান্নাতের তো মালিক আল্লাহর রাসূল না, মালিক তো আল্লাহ তাআলা, মালিক তো আল্লাহ তাআলা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত রবিয়াকে বললেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আচ্ছা তাই যদি তুমি চাও তাহলে তোমার এই দাবি পূরণে যেন আমি কাজ করতে পারি তার সহযোগিতা হিসেবে তুমি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো, বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করি, তাহলে হয়তো আশা করি তোমার এই দাবিটা আমি পূরণ করতে পারব। তাইলে কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা দেয়া অর্থাৎ বেশি বেশি নামাজ পড়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে সাথী হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। এজন্য যেহেতু সিজদার মাধ্যমে বান্দার বিনয় আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রকাশিত হয়, এজন্য প্রত্যেকের দরকার ফাঁক পাইলেই যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ মেলে তাহলে 2 রাকাত নামাজ পড়ে নিজের আমল নামাটাকে একটু মজবুত করা, জান্নাতের পথে একটু আগায় যাওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নামাজের মসজিদে আসছি এখনো 5 মিনিট বাকি, মাঝে মধ্যে শোরগোল সৃষ্টি হয় মসজিদে, একজন আরেকজনের সাথে কথা, একজন আরেকজনের সাথে কথা, অথচ লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান আর ইকামতের মধ্যে যদি বান্দা দোয়া করে তাহলে আল্লাহ তাআলা এই দোয়া প্রত্যাখ্যান করেন না, কবুলই করেন। বৈশা বৈশা নির্জনে একটু আল্লাহর কাছে মনে মনে চাই, কারো সুযোগ হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আছে, তো নামাজ 2 রাকাত পড়ে তারপরে আল্লাহর কাছে চাই, তাহলে নিজের আমলটাকে সমৃদ্ধ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। অথচ তা না করে মসজিদে আইসা মাঝে মধ্যে শোরগোলটা এমন হয় যে মনে হয় যেন মাছ বাজারে আছে। এটা থেকে পরহেজ করা অত্যন্ত জরুরি। তো যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন এক গুরুত্বপূর্ণ কাজের জন্য, তা হলো মানুষ যেন আল্লাহ তাআলার কাছে ইবাদত করে। আর ইবাদত মানে হলো
চরম বিনয় প্রকাশের নাম হলো ইবাদত। ইজহারু গায়াতিত তাজাল্লুল, যে মানুষের বিনয়ের চরম বিনয় প্রকাশ করা, এর নাম হলো ইবাদত। এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। কাজেই দুনিয়ায় আসার পরে যে মানুষটা বেশি ইবাদত গুজার, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আর যে মানুষটা ইবাদত থেকে যত দূরে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে ঘনিষ্ঠতা অর্জন থেকেও ততটা দূরে। তাইলে আমাদের জীবনের লক্ষ্য আল্লাহ তাআলার ইবাদত করা, জীবনের লক্ষ্য আল্লাহ তাআলার ইবাদত করা। এই আল্লাহ তাআলার ইবাদত বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা মানুষের সামনে কিছু দিক নির্দেশনা রাখছে। তাহলে ইবাদত হলো আল্লাহ তাআলার আনুগত্যের নাম। এই ইবাদতের তরিকা যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, ওই তরিকা বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় যদি কেউ অগ্রসর হয়, তাহলে ওটা আল্লাহ তাআলার কাছে ইবাদত না। আল্লাহর কাছে ইবাদত হবে আল্লাহর আনুগত্য প্রকাশ আল্লাহরই বাতাই দিয়া পদ্ধতিতে। আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ আল্লাহরই বাতাই দিয়া পদ্ধতি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের হুকুম দিলেন, পদ্ধতি কিন্তু কোরআনে কারীমের মধ্যে তেমন একটা বর্ণিত হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মানুষের উপর হুকুম জারি করছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে এই পদ্ধতি কিন্তু কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়নি। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। কি জাতীয় সম্পদ কি পরিমাণ থাকলে কতটুকু যাকাত দেব, এ বিষয় সম্পর্কে কিন্তু কোরআনে কারীমে বিস্তারিত আলোচনা হয় নাই। তাই এই পদ্ধতিটা আমরা কোথায় পাবো? পদ্ধতি পাওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। ওনরা নিজেরা আমল করে দেখাইছেন, এই হলো এই আমলের পদ্ধতি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আকিমুস সালাত, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, পড়াইছেন। এরপরে সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা এইভাবে নামাজ পড়ো। এটা হলো নামাজের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে নিজে হজ করছেন। সাহাবায়ে কিরামের মধ্যে এলান হয়েছে, আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজ করবেন, তোমরা সাথে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, আর সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজের তরিকা আমার কাছ থেকে তোমরা শিখে নাও, হজের তরিকা তোমরা আমার কাছ থেকে শিখে নাও। এই দুইটা দিক, আনুগত্য হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মাদের। আনুগত্য আল্লাহর, তরিকা এই মুহাম্মাদের তরিকা মানে কিন্তু মুহাম্মাদের না, ওটা আল্লাহর তরিকা শিখানোর জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিনিধি বানায় পাঠাইছেন, তার প্রতিনিধি বানায়া পাঠাইছেন। এই জন্য বলে দিছেন মাইয়ুতিল্লাহ ফাকাদ মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। যে ব্যক্তি অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে কামিয়াব হয়ে গেল। তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য মূলত আল্লাহ তাআলারই আনুগত্য। যেহেতু ঘোষণা দিয়েছেন রাসূলকে মানো, এই ঘোষণাটা কার? আল্লাহ। কাজেই রাসূলকে মাইনে নিয়ে যদি কেউ তার পন্থা ও পদ্ধতির অনুকরণ করে, তাহলে সে কেমন যেন আল্লাহ তাআলারই আনুগত্য করলো, আল্লাহকেই মাইনে নেব। তাইলে আমাদের দুনিয়াতে মূল কাজ হলো ইবাদত, আর ইবাদত হলো আল্লাহর আনুগত্য রাসূলের তরিকায়। ইবাদত হলো আল্লাহর আনুগত্য রাসূলের তরিকায়। তাই রাসূলের তরিকায় আল্লাহর আনুগত্যের নাম হলো ইবাদত। এই দুইটার যদি যে কোনোটা ছুটে যায়, তার মানে আমি আল্লাহর আনুগত্য করলাম না, তাহলে তার নামও ইবাদত না। অথবা আল্লাহর আনুগত্য করার জন্যই কাজটা করছি কিন্তু রাসূলের তরিকা বিদ্যমান নাই, তাহলে সেটার নামও ইবাদত। আমি কি বুঝাইতে পারছি কথাটা?
ইবাদত যদি হইতে হয় তাহলে এর মধ্যে আল্লাহর আনুগত্য থাকতে হবে রসুলের তরিকার উপরে, আল্লাহর আনুগত্য থাকতে হবে রসুলের তরিকার উপরে, তাহলে এর নাম ইবাদত। আর যদি আল্লাহর আনুগত্য না থাকে তার নামও ইবাদত না। আর ওই আনুগত্য যদি রসুলের তরিকার উপরে না হয় তাহলে তার নামও ইবাদত। বলে দুরূদ পড়তে হবে, এটা আল্লাহর নির্দেশ, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। দুরূদ পড়ার তরিকা কি? বলে তরিকা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন, পরবর্তী সাহাবায়ে কিরাম কিভাবে করছেন। বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ এছাড়াও আরো দুরূদ আছে, কিন্তু ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করছেন নিজেরটা নিজে, সাহাবায়ে কিরাম করছেন নিজেরটা নিজে। এখন আমরা দুরূদ পড়লাম আল্লাহর তরিকা, আল্লাহ তাআলার হুকুম মাইনা দুরূদ পড়লাম, কিন্তু তরিকা নিজেরা গুছাইলাম। তাহলে কি, আসো আমরা 15-20 জন 50 জন একসাথে মিলে তারপর একজন সুর ধরাই দে, আর এক সব যায় মিলে ইয়া নবী সালাম আলাইকা কইয়া আমরা শুরু করলাম। এবার দেখা দরকার যে দুরুদের মাধ্যমে আল্লাহর হুকুম তো পালন হইল, কিন্তু রসুলের তরিকা এইরকম আছে কিনা, কথাটা কি বুঝছেন? রসুলের তরিকা এইরকম আছে কিনা। যদি হাদিসের কিতাবগুলিতে বর্ণিত থাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে এই কায়দায় দুরূদ পড়ছেন, আলহামদুলিল্লাহ, তাহলে এর নাম ইবাদত। আর যদি খুঁজে এ তরিকা না পাওয়া যায় তাহলে তো এটার ইবাদত করার কায়দা দেখতেছি না। তার কারণ ইবাদত হইতে গেলে আল্লাহ তাআলার হুকুম পালন, নবীর তরিকার উপরে, এই দুইটা জিনিস তো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরদারের জন্য দোয়া করতেন, মুরদারের জন্য দোয়া করতেন। মৃত সাহাবায়ে কিরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করতেন, কিন্তু সেই দোয়ার জন্য নির্দিষ্ট কোনো দিন ঠিক করতেন কিনা, কথা কি বুঝছেন? যদি ঠিক দিন ঠিক পাওয়া যায়, 3 দিনের মাথায়, 40 দিনের মাথায়, বছরের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তাহলে তো সেটা ইবাদত। আর যদি এইরকম হাদিসের বর্ণনায় না পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরদারের জন্য দোয়া করতেন, কিন্তু নির্দিষ্ট কোনো দিন ক্ষণ এটাকে তিনি বাইছে নিতেন না, তাহলে আমরা যদি মরা মানুষের দোয়া 3 দিনের মাথায় করি, 40 দিনের মাথায় করি, প্রতি বছরের মাথায় করি, তাহলে এইটুকু হলো আমাদের নিজেদের তরিকা, মুহাম্মাদি তরিকা না, এইটারে তো ইবাদত করা যাবে না। কথাটা কি বুঝছেন? আমি শুধু আপনাদের দায়িত্বে রাইখে দিচ্ছি, খুঁজা আপনারা খুঁজেন আর যশোর জেলা ফতোয়া বোর্ড খুঁজে দেবে। আমি শুধু প্রশ্নগুলি রাখতেছি। তাহলে যে এইরকম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের দেখা দরকার যে আল্লাহ তাআলার আনুগত্য মুহাম্মাদি তরিকায় হচ্ছে কিনা। যদি হয় তাহলে তার নাম ইবাদত, আর যদি না হয় তাহলে এর নাম ইবাদত না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, আর ইবাদতের তরিকা দেখানোর জন্য তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। ঈমান থেকে শুরু করে আমলি মুস্তাহাব পর্যন্ত সব তরিকাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবেন এবং ওটা আমরা মেনে চলবো। এর নাম হলো দ্বীন, এর নাম হলো ইসলাম। কোন একটা ক্ষেত্রে যদি এমন হয় যে আল্লাহর নবী এই তরিকা আমাদের সামনে রাখেন নেই আর আমরা সেই তরিকারে দ্বীন মনে করতেছি, তাহলে কিন্তু আমরা বদ্দিনকে দ্বীন মনে করে চরম ভুলের মধ্যে আছি। বদ্দিনকে দ্বীন মনে করে আমরা চরম ভুলের মধ্যে আছি। ও থেকে সরে আসা আমাদের একান্ত জরুরি, একান্ত জরুরি। এবং এইটাকে অনুকরণ করার ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত লক্ষণীয়, সেটা হলো কোন দল, কোন গোষ্ঠী, কোন বংশের টান ইত্যাদি এর কোনো কিছু যেন ইসলামী তরিকা অনুসরণ করার পথে বাধা হয়ে না দাঁড়ায়। ইসলামী তরিকাকে অনুকরণ করতে হবে ইমানি তাকাজায়, ইমানি জজবায়। ইমানি জজবা ব্যতীত, ইমানি তরিকা ব্যতীত যদি অন্য কোনো কায়দায় কেউ
ইসলামী পন্থাটাই গ্রহণ করে, নিয়ত সহি না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে ওটা মাকবুল না, ওটা গ্রহণযোগ্য না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আন্নাস ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান, মানুষ কেউ লড়াই করে বাহাদুরি দেখানোর জন্য জিহাদ করে, কেউ আরেকজনের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য লড়াই করে, কেউ বংশের টানেও লড়াই করে। তো আইয়ুজ আলিকা ফি সাবিলিল্লাহ, এর মধ্যে আল্লাহর রাস্তায় আছে কে, মানে কার জিহাদটা আল্লাহর রাস্তার জিহাদ হিসেবে গণ্য করতেছে জিহাদ। কিন্তু কারো মধ্যে এই হলো যে হয়তো ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে জিহাদে নামছেন, তো উনি তো আমার ভাতিজা, কাজেই উনি যদি ময়দানে নামেন তা আমি বসে থাকি কি করে? তাহলে দিন কায়েম মুখ্য না, মুখ্য হলো ভাতিজার টান। দিন কায়েম মুখ্য না, মুখ্য হলো ভাতিজার টান। আর কেউ লড়াই করতেছে যে আল্লাহর দ্বীনের উপরে আঘাত আসছে, মুসলমানদের উপরে মানে ইসলামের উপরে আঘাত আসছে, কাজেই যতক্ষণ পর্যন্ত এ প্রতিহত না করা যাবে ততক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সম্প্রসারিত করা যাবে না। কাজেই আমি আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে কায়েম করার জন্য লড়াই করি। দুইজনই লড়াই করতেছে, একজনের লড়াইয়ের উদ্দেশ্য ছিল ভাতিজার প্রতি মহব্বত, আর একজনের লড়াইয়ের উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এবার হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে আইয়ুজ আলিকা ফি সাবিলিল্লাহ, হুজুর এগে মধ্যে আল্লাহর রাস্তার লড়াই করনেওয়ালা মানুষটা কোনজন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি এই উদ্দেশ্যে লড়াই করে যে আল্লাহর দ্বীন দুনিয়াতে বুলন্দ হোক, ওই কেবলমাত্র আল্লাহর রাস্তায় লড়াই করনেওয়ালা, বাকিরা কেউ আল্লাহর রাস্তায় লড়াই করনেওয়ালা না। কাজে আমাদের বুঝার বিষয়, আজ যদি আমি দেখি যে দ্বীনের উপরে আমল করার জন্য আমার এই তরিকা অনুসরণ করা দরকার ছিল, কিন্তু এই তরিকা আমার দল সাপোর্ট করে না, এই তরিকা আমার গোষ্ঠী বা বংশ সাপোর্ট করে না, এই তরিকা আমার সমাজ সামাজিকতায় মেনে নেয় না, এই কারণে আমি দূরে সরে আছি, আমি ওটাকে গ্রহণ করি নাই, তাহলে আমি দুনিয়াতে বংশের টানে, গোষ্ঠীর টানে, দলের টানে, জাতির টানে আমি আমার নিজেকে জাহান্নামগামী করলাম। এই জন্য কোন ক্রমে যেটা আমি দ্বীন হিসেবে বুঝবো, ওইটা থেকে আমি অন্য কোনো স্বার্থের টানে যেন আমি এর থেকে সরে না যাই, বরং আমার চেষ্টা থাকবে যেটাকে আমি দ্বীন হিসেবে বুঝবো আমি ওটাকে বাস্তবায়ন করব, সামনে যাই কিছু বাধা আসুক আমি সত্য দ্বীন থেকে কোন ক্রমে সরব না, এটা থাকতে হবে প্রতিজ্ঞা। এবার আল্লাহ তাআলা মানুষের মুক্তির জন্য একটা দিক নির্দেশনা মানুষের সামনে রাখছে। আমি শুরুতেই আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করছি, ওই আয়াতে আল্লাহ তাআলা মানুষের সামনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে মুক্তির একটা দিক নির্দেশনা পেশ করছেন। এই দিক নির্দেশনাটা কি? যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নিজ হাতে বানাইলেন, তার মধ্যে রূহ দিলেন, এরপরে জান্নাতে তাকে থাকার জায়গা দিলেন, তারই থেকে তার স্ত্রী হযরত হাওয়া আমাদের আদি মাতাকে সৃষ্টি করলেন। এরপরে এক সময় যাইয়া আল্লাহ তাআলা তাদেরকে মিলে আবার দুনিয়াতে পাঠাইলেন। এই যে মিলে দুনিয়াতে পাঠাইলেন, এই জায়গায় ইসলামের একটা আকীদা জড়িত আছে, এটা একটু খেয়াল করবেন, চলতি পথে একটু সামান্য খেয়াল করবেন। সে বিষয়টা হলো কি, যে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অমান্য কইরা অন্যায় করছিলেন, তারপরে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। বিষয়টা কি আসলে এমন নাকি? আগে প্রশ্ন শেষ হয়নি, আগে জবাব দেন না। বিষয়টা কি এমন নাকি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর জন্যই আদমকে সৃষ্টি করছিলেন, ক্ষণিকের জন্য তাকে জান্নাতে রাখা, আর আল্লাহ তাআলার পূর্ব পরিকল্পনা মাফিক তাকে এই পন্থায় দুনিয়াতে পাঠানো হয়েছে? বিষয়টা এমন? আপনারা কি আমার প্রশ্ন বুঝছেন?
একটা হলো যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে থাকবার দেশে, খাবার দেশে, বসবাসের অধিকার দেশে, তারপরেও উনি আল্লাহর হুকুম মানেন নাই, এই জন্য উনি অপরাধী সাব্যস্ত হয়েছে। যা অপরাধীর শাস্তি হলো দুনিয়াতে চলে যাও। বিট থাকবে না, তার মোটেই বিট থাকবে না, দপদপ করে না জানি, বাংলা সাউন্ড দিবা। একটু ঠেলা দেন দি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? তাহলে একটা প্রশ্ন রাখছি আমি। সে প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে জান্নাতে থাকতে দিলেন, খাইতে দিলেন, বসবাসের অধিকার দিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে একটা হুকুম দিলেন যে এই গাছের ফল খাবা না। উনি সেই হুকুম অমান্য করার কারণে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছেন। আসলে কি বিষয়টা এমন, নাকি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জন্যই সৃষ্টি করেছিলেন, এটাই আল্লাহর পূর্ব পরিকল্পনা? জান্নাতে রাইখা তারপরে এই প্ল্যানে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছেন, যাতে দুনিয়ায় যাওয়ার পরে তার মধ্যে বিনয় কাজ করে, যে আমার নিজের মধ্যে একটা অপরাধের অনুভূতি থাকে, এই অপরাধের অনুভূতি মানুষকে আনুগত্যের উপরে উদ্বুদ্ধ করবে। আসলে বিষয়টা এমন। এটা বুঝছেন আপনারা? আগের ডা না পরের ডা? পরেরটা। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা বুঝতে হবে। এই বিষয়টা নিয়ে মানে কিছু ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে আছে। মানুষ সোজা কয়ে ফেলায় যে আদম আলাইহিস সালাম ভুল করছিলেন আর শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তারে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু আসলে এই বিষয়টা ওইভাবে না। আল্লাহ তাআলা যা করছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই যে পরিকল্পনার কথা ফেরেশতাদেরকে জানাইছেন, ওই পরিকল্পনার মধ্যে ছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি সৃষ্টি করব। ওনারে কি জান্নাতে রাইখে দেওয়ার জন্য বানাইছিলেন না দুনিয়ার জন্য? আচ্ছা, ধৈর্য নেই যে আদম আলাইহিস সালাম যদি আর ওই ভুল না করতেন, আল্লাহর হুকুম ওই যেটা ছিল যে এই গাছ থেকে খাইও না, উনি যদি এই ভুল না করতেন, তাইলে কি আর মানব জাতির দুনিয়াতে আসা লাগতো না বিষয়েরও? আল্লাহ তো বানাইছেনই দুনিয়াতে পাঠানোর জন্য, জান্নাতে রাইখে দেওয়ার জন্য তো বানান নেই, পাঠাইছে দুনিয়াতে পাঠানোর জন্যই বানাইছেন। কাজেই ওটা আল্লাহ তাআলা এক প্ল্যানে তাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা নিজে এ কথার স্বীকৃতি দিছেন। বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার বর্ণনার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। ভিন্নতা এক এক লাইনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আমি আদম আলাইহিস সালামকে বললাম, কিন্তু আদম আলাইহিস সালাম উনি এরকম করে কে, যা আছে এক অবস্থার উপরে রাখো, চলতেছে তো। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই হুকুম জারি করছেন, জারি করার পরে দেখা গেছে আদম আলাইহিস সালাম মানতে পারেন নাই। তো কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বাহ্যিক অবস্থাটাকেই তুলে ধরছে, যে আমি আদমরে কইছিলাম, আদম তা আমল করতে পারেনি। কখনো কখনো আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরছে। একটা জায়গায় যাইয়া কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এর প্রকৃত তথ্যটাকে পেশ করছে। সেটা হলো কি, ওয়ানাসিয়া আদম ফালাম নাজিদ লাহু আজমা। আদম আল্লাহ তাআলার নির্দেশের কথাটা ভুলে গেছিলেন, আল্লাহর নির্দেশের কথাটা ভুলে গেছিলেন, ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম অমান্য করছে, আমি তাকে এমনটা পাই নাই। এ কথা কিটা করছে? যার হুকুম উনি নিজে যদি কয় যে সে করছে ভুইলা, আর আমি এখানতে জোর দিচ্ছি না আদম করছে অন্যায়, কথা কি আপনারটা মানবো না আল্লাহরটা মানবো?
বিষয়টা কি বুঝে আসছে? তাহলে আদম আলাইহিস সালাম অন্যায় করছেন আর আল্লাহ শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, বিষয়টাকে এইভাবে ব্যক্ত করা এটা সঠিক না। এখন কথা হলো, আল্লাহ তাআলা তো মাঝে মধ্যে কইছে ফা আসা আদম রাব্বাহু ফাগাওয়া, এরপরে সে পথভ্রষ্ট হয়ে গেছে, এই জাতীয় শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছে। এখন যদি আল্লাহ কইতে পারেন তা আমরা কেন কইতে পারবো না? বলে একটা সোজা হিসেব বোঝেন, আপনার দাদা বাইসে আছে, বাপ একটা অন্যায় করে ফেলাইছে, দাদা বাইসে আছে, বাপ একটা অন্যায় করে ফেলাইছে, কারণ দাদার তো অধিকার আছে আপনার বাপরে কানটাটায় একটা থাপ্পড় দেওয়ারও। কারণ আপনিও কি এই যুক্তি দেখাবেন অপরাধীর সাথে আপোষ নাই, দাদা যখন মারতে পারছে আমি কেন পারবো না, এই যুক্তি দেখাবেন নাকি? এই যুক্তি দেখাবেন? আল্লাহ তাআলার বান্দা, তার নিজ হাতে সৃষ্টি, তার অনুগ্রহ ভোগী, আল্লাহ তাআলা তাকে যা ইচ্ছে তাই বলার অধিকার রাখেন। কিন্তু আমাদের তো আদি পিতা, আমাদের তো আদি পিতা, আমি তো ওই বৈরা শব্দের মধ্যে তার জন্য ওই শব্দটাই প্রয়োগ করব। আল্লাহ তাআলা তার সম্মান বজায় রেখে যে শব্দটা প্রয়োগ করছেন, তাহলে আল্লাহ তাআলা যেখানে তার সম্মান বজায় রেখে প্রকাশ করছেন, সে শব্দটা হলো এই আনাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই হুকুমের কথা ভুলে গেছিলেন, ইচ্ছাকৃতভাবে সে আল্লাহর হুকুম অমান্য করছে, আমি তাকে এমনটা পাইনি। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠাইলেন, আমরা এ তরজমা করব না যে ওনার অপরাধের কারণে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, বরং আমরা তরজমা করব হলো আল্লাহ তাআলার পূর্ব পরিকল্পনা হিসেবে তাকে দুনিয়াতে পাঠাইছেন। বাকি আল্লাহ তাআলা বাকি যা করছেন এসব আল্লাহ তাআলার প্ল্যান এবং তার প্ল্যান অনুযায়ী করছেন। আর তার বান্দাকে তিনি কঠোর শব্দ ব্যবহার করছেন, এটা তার অধিকার আছে। আমার বাতের ব্যাপারে আমার ওই শব্দ প্রয়োগের অধিকার নাই। এটা হলো বাধ্যগত সন্তানের নেচার হওয়া উচিত এই। আর অবাধ্য সন্তান যদি থাকে তাহলে সে ওই যুক্তি দিতে পারে, আমার দাদা যদি কানটাটায় থাপ্পড় দিতে পারে তা আমি পারবো না কেন, এলো অবৈধ সন্তানের দাবি। কথা কি বুঝছেন? তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর সময় স্বাভাবিকভাবে হযরত আদম আলাইহিস সালামের নিজের মধ্যে কিন্তু এই অনুভূতি জাগ্রত ছিল যে আল্লাহ চাইছেন, তাহলে আমি অপরাধী, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, বিনয় প্রকাশ করতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে, আমি এই অনুভূতি নিয়েই আছি। এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় অনুভূতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আমল দেখেন, আল্লাহ তাআলা এমনিতেই তাকে মুক্ত রাখছেন, গুনাহমুক্ত। এরপরে আবার একটা সম্মানের ডিগ্রি দিয়েছেন, একটা সম্মানের ডিগ্রি দিয়েছেন। সেই সম্মানের ডিগ্রিটা হলো যে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা এই একটা ঘোষণা দিবেন, আমি আপনার অগ্রপশ্চাতের সব অন্যায় অপরাধ এটা ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিছি বা ইচ্ছা করছি। এর মানে কি তার অপরাধ থাকতে হবে এটা জরুরি? এটা জরুরি না। এটা আল্লাহ তাআলার দেয়া সম্মানের ঘোষণা। এ দিয়াও কিন্তু এই ভুল ব্যাখ্যা করা যাবে না যে আল্লাহ তাআলা যেহেতু ক্ষমার ঘোষণা দিয়েছেন তার মানে তাইলে হুজুরের অন্যায় ছিল। কথা কি বুঝছেন? এও অযৌক্তিক যুক্তি। আল্লাহ তাআলা যেহেতু ক্ষমার ঘোষণা দিয়েছেন তাহলে হুজুরের অন্যায় ছিল, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা তাকে একটা সম্মানের ঘোষণা দিয়েছেন। এই সম্মানের ঘোষণা দেওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এমনও করতেন, রাত ভর আল্লাহ তাআলার দরবারে কানতে কানতে চোখের পানিতে দাড়ি ভিজে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একই ঘরে একই বিছানায় দুইজন মানুষ, তার একজন যদি উঠে সারা রাত কান্দে তাহলে আর একজনের নিশ্চিন্তে ঘুম হয় না, আর একজনের নিশ্চিন্তায় ঘুম হয় না। এই কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া পরবশ হয়ে
এ কথা বলছেন হুজুর, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সব গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, তারপরেও আপনি এইভাবে কাঁদেন কেন? আল্লাহর কাছে এতটা মাফ চান আর এইভাবে কাঁদেন কি কারণে? তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফালান আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে মাফ করে দিলেন এই কারণে কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ আদায়কারী হব না? তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি। তাইলে যারা আসলে বিনয়ী মানুষ, বুঝমান মানুষ, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য তাদের আমল নামায় অন্যায় থাকা শর্ত না, অন্যায় থাক আর না থাক, তারা আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ঝরানোকে নিজের জন্য কামিয়াবি মনে করে। হযরত আদম আলাইহিস সালাম ওই অনুভূতি নিয়ে দুনিয়াতে আসছিলেন এবং এই অনুভূতির উপরেই উনি দুনিয়াতে কাঁদছেন আর কথা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো আমার নিজের প্রতি জুলুম করছি, তোমার হুকুম আমি মানতে পারি নাই, আমি আমার নিজের প্রতি জুলুম করছি, তুমি যদি আমারে মাফ না করো আর আমার প্রতি দয়া না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ কথার অর্থ আমরা এটা করব না যে তাইলে ওনার অন্যায় ছিল, না হইলে আল্লাহর কাছে ইয়া কইল কেন? বিষয়টা তা না, বরং আল্লাহ তাআলা উনাকে যেভাবে দুনিয়াতে পাঠাইছেন তা ওনার মধ্যে এই অনুভূতি নিয়েই উনি দুনিয়াতে আসছেন যে আল্লাহ তাআলার হুকুম আমি যথাযথ মানতে পারি নাই, কাজেই আল্লাহর কাছে আমার বিনয় প্রকাশ করা দরকার, মাপ চাওয়া দরকার। অন্যায় থাক আর না থাক, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া এটা আমার জন্য কামিয়াবি এবং কল্যাণের সিঁড়ি। তো আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাইলেন, উনি দুনিয়াতে আসলেন। দুনিয়াতে যখন তাকে পাঠাচ্ছেন নিজের মধ্যে এমনিতেই একটা বিচলিত ভাব আছে, সেটা হলো একটা অস্বস্তি যে আমি আল্লাহ তাআলা আমাকে বানাইয়া জান্নাতে দিলেন, ওই জায়গায়ও যে কোনো পন্থায় হোক ইবলিসের ধোঁকা থেকে আমি রক্ষা পাইলাম না, ইবলিসের ধোঁকা থেকে আমি রক্ষা পাইলাম না। আমি দুনিয়াতে যাচ্ছি, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, যে আমরা আসছি হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারা কি আসলে ইবলিসের ধোঁকা থেকে বাইসে থাইকা তারা জান্নাতের পথ ধরতে পারবে? এই টেনশন কিন্তু সন্তানদের ব্যাপারে বাপের মনে থাকবেই, আপনি যাই বলেন না বলে, এই টেনশন কিন্তু বাপের মনে থাকবেই। সন্তানদের ব্যাপারে এই টেনশন বাপের মনে থাকবেই। তখন আল্লাহ তাআলা তাকে একটা কথা বলে আশ্বাস দিছে। এই আশ্বাসের বাণীটা এটাই হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে সঠিক দিক নির্দেশনা। সেটা হলো কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই দুনিয়াতে যাও, তোমরা সবাই দুনিয়াতে যাও মানে তুমিও যাও, তোমার স্ত্রী হাওয়া যাক। কোন কোন তাফসীরকারক কইছে যে ইবলিস ধোঁকা দিছিল ও দুনিয়াতে আসলো, এর মধ্যে ও দুনিয়াতে আসলো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো দিক নির্দেশনা যায়, তার মানে কিভাবে তোমরা আমাকে মানবা, কিভাবে তোমরা পুনরায় জান্নাতে ফেরত আসবা, এর কোন দিক নির্দেশনা যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে যায়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইবার তোমাদের সামনে পথ দুইটা, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাওয়ার পরে দুনিয়ার মানুষ কেউ এই দিক নির্দেশনা মানবে আর কেউ মানবে না। যে মানুষটা আমার দেয়া দিক নির্দেশনাকে অনুকরণ করে চললো, আল্লাহ তাআলার ঘোষণা হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওর কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। কাজেই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাআলার দেয়া দিক নির্দেশনা অনুকরণ করে চলা মানুষ নির্ভয়ে জান্নাতে পৌঁছাবে। এর বিপরীত আরেকটা দলও থাকবে, যেহেতু আল্লাহ তাআলা একদিকে যেমন আদম হাওয়াকেও পাঠাইছেন, অপরদিকে ইবলিসরেও তো দুনিয়াতে পাঠাইছেন। হ্যাঁ, আদম হাওয়াকে যে পাঠাইছেন আল্লাহ তাআলা তাদের মাধ্যমে প্রচার করছেন জান্নাতে যাওয়ার পথ, আর ইবলিসকে যে দুনিয়াতে পাঠাইছেন ও আয়েশা মানুষের সামনে সুশোভিত করে তুলছে জাহান্নামে যাওয়ার পথ।
মানুষের সামনে সুন্দর করে পেশ করছে, আসো বিনা পুঁজির ব্যবসা, ইয়া বোঝেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ ভাই, আসো বিনা পুঁজির ব্যবসা যদি করতে পারো তাহলে এই লাইন পরিষ্কার, মানে জাহান্নামে যাওয়ার লাইন। আসো এই লাইন, বিনা পুঁজির ব্যবসার সাথে এই করতে পারলি এই লাইন পরিষ্কার। তা ইবলিস শয়তান মানুষকে দেখাইছে কোন লাইন? জাহান্নামের লাইন। আর আদম হাওয়া মানুষকে দেখাইছে জান্নাতের লাইন। ওই থেকে শুরু হইছে মানুষ আদম সন্তানের মধ্যে দুইটা গ্রুপ। কোন গ্রুপ তারা হযরত আদম হাওয়ার দেখানো দিক নির্দেশনা এইটাকে মেনে জান্নাতের পথ ধরছে, ধরতেছে, ধরবে। আর এর বিপরীতে আরেকটা গ্রুপ, ওরা ইবলিসের অনুসারী, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। তাহলে মানুষের মৌলিক দল কয়টা? দুইটা। মৌলিক দল দুইটা। যারা হযরত আদম আলাইহিস সালামের অনুসারী, এই দলেই পরবর্তীতে ইব্রাহিমের অনুসারী, এই দলই পরবর্তী মুসা আলাইহিস সালামের অনুসারী, এই দলই পরবর্তী হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, এই দলই সর্বশেষ মুহাম্মাদের অনুসারী। আর যারা ইবলিসের অনুসরণ করে আসছে, এরা ওই সময় আদম আলাইহিস সালামের মুখালিফ ছিল, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে মুখালিফ, এরা নমরুদের দলের ছিল। মুসা আলাইহিস সালামের বিপরীত এরা ফিরাউনের দলে ছিল। এরা মুহাম্মাদের বিপরীত আবু জাহেলের দলে ছিল, এবং এ ধারাও চলমান থাকবে। তবে আবু জাহেলের দল যখনই দুনিয়াতে জায়গা উঠছে, মুহাম্মাদের বদর বাহিনী কিন্তু এর সমুচিত জবাব দেওয়ার জন্য আগাগোড়া ছিল। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, এ বাহিনী থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা সুসংবাদ শুনে গেছেন, হীনমন্যতার শিকার হওয়ার দরকার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম আলা যালিক। যে আমার এই উম্মতের মধ্যে একটা দল, এরা সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত বিজয়ী হিসেবে থাকবে। যারাই দুনিয়াতে এদেরকে অপদস্থ করতে আসবে আর এদের মোকাবেলা করতে আসবে, এরা কোনোদিনই তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে মজবুত এবং বিজয়ী রূপেই থাকবে। কাজেই অনেক সময় দেখা যায় হকের দল বাতি নিভে নিবু, হকের দল বাতি নিভু নিবু। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে বলা হয়েছিল, হুজুর আশপাশের চারপাশ দিয়ে এই বাতিল শক্তি, এরা কিন্তু অত্যন্ত শক্ত, আপনার আরো হুঁশিয়ার হয়ে চলতে হবে। তা উনি বলতেছেন, দেখো বাবা, জিব্বে নেল বেইলে, নেল বেইলে বোঝেন তো কথা কি বলছেন? আর চারপাশের দাঁতগুলি শক্ত, আর ফাঁক পাইলি ছাড়ে না। ভাগ পাইলি কামড় দিয়ে সারে, ভাগ পাইলি ছাড়ে না। কিন্তু মৃত্যু পর্যন্ত জিব্বের জায়গায় নেল বেইলে থাইয়া যায়, দাঁত একে একে পড়তে থাকে। হ্যাঁ, দাঁত একে একে পড়তে থাকে, জিব্বে নেল বেইলে, কিন্তু ওর জায়গায় আগাগোড়া থাইকে যায়। ওই জন্য বাতিলের তর্জন গর্জন বিভিন্ন সময় বিভিন্ন নামে লাফাইয়ে ওঠে, মনে হয় যেন আর বুঝি হকের তরি টেকে না। কথা কি বলছেন? কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা ওই প্রত্যেক ফিরাউনের জন্য কোনো না কোনো মুসাকে দাঁড়া করে দিয়েছেন। প্রত্যেক ফিরাউনের জন্য কোনো না কোনো মুসাকে দাঁড় করাই দিছেন। তো দাঁড় করাই দিছেন, তো ফিরাউনের জাতি গোষ্ঠী ওই মুসার হাতে শেষ হয়েছে। এই জন্য ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। ওই রকম জাগ্রত হয়ে বারবার উঠবে, কিন্তু হকের দল ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আপন অবস্থানে এটা টিকে থাকবে, আপন অবস্থানে টিকে থাকবে। এই জন্য একেবারে সৃষ্টির শুরু থেকে এই জাতি, মানব জাতির এই দুইটা ধারায় অতীতেও চলছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। আমাদের কামিয়াবির ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে জাতির টান, গোষ্ঠীর টান, দলের টান যেন আমাকে হক থেকে সরায় না নেয়, হক থেকে যেন সরায় না নেয়। তার কারণ হক থেকে সরায় নেওয়ার জন্য মৌলিকভাবে দুই কায়দায় মেহনত চলে।
এক হলো আমাকে অদৃশ্য শক্তি শয়তানের মেহনত, আর একটা হলো দৃশ্যমান শক্তি মানুষ শয়তানের মেহনত। ও কন্যা 35-এ আজান না 25-এ। আচ্ছা শেষ করে দিচ্ছি আমি। এই দুই পদ্ধতিতে কিন্তু চলছে, কথা কি বলছেন? তো এটা আমি নিজের গাঠিতে কই নাই, আল্লাহ তাআলা নিজে করছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে। কারা করে? কয় জিন শয়তানেও করে, মানুষ শয়তানেও করে। তা কোন সময় মনের মধ্যে অদৃশ্য শক্তি জিন শয়তান আর ইবলিস শয়তান ওরাও কুমন্ত্রণা দেয়। কোন সময় মানুষ দল রূপে, কখনো গোষ্ঠী রূপে, কখনো বন্ধু রূপে, এরাও কিন্তু আমাকে হক থেকে সরাই নেওয়ার চেষ্টা অব্যাহত রাখে। এই সব চেষ্টা, অপচেষ্টা এর মোকাবেলায় একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে। আজ যদি দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেঁচে থাকতেন, আমরা কি আবু জাহেলের কান পড়া শুনতাম না মুহাম্মাদের ডা শুনতাম? আবু জাহেলের অনুসারীও দুনিয়াতে আছে, আর মুহাম্মাদের অনুসারী হিসেবে তিনি তার প্রতিনিধি রেখে গেছেন হক্কানি উলামায়ে কিরাম। কাজেই উলামায়ে কিরামের দিক নির্দেশনার বাইরে কোন আবু জাহেলের কান পড়া যেন আমি কানে নিয়ে নিজেকে জাহান্নামের মুখোমুখি ঠেলে না নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যে আমরা সব সময় যেন হকের পক্ষে, হক্কানি উলামায়ে কিরামের দিক নির্দেশনা এটাকে অনুকরণ করি, এই বিশ্বাসের উপরে যে নবুয়তি ইলম এবং দিক নির্দেশনা হেদায়েত প্রচারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিশ ও প্রতিনিধিদেরকে রেখে গেছেন। এদের দিক নির্দেশনাই আমার পরবর্তী কালে আমার জান্নাতের ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।